জুতো পরে আছে একজন, আমি কি স্নানটা করেছি। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার সেকেন্ড পার্ট গ্রামের বাড়ির ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। জাস্ট ধামাকা হতে চলেছে এই ব্লগটা, মানে আমি নিজেও টোটালি সারপ্রাইজ হয়ে গেছি। আফসোস করছি কেন আমি জিনিসটা আনলাম না। চলুন তাহলে শেয়ার করা যাক আজকে নতুন ভিডিও। গৌড় নিতে এখন ধুলোটের জন্য বেরিয়েছে। আর হ্যাঁ, মাঝে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের ওখানে পৌঁছে যায়। আর সবাই জানাবেন যে আপনাদের গ্রামের বাড়ির ভিউটা কেমন, আপনাদের গ্রামের বাড়িতেও কি কীর্তন হয়। তো চলুন তাহলে, এটা হলো কাকিমাদের একটা বাড়ি। কাকিমাদের বাড়িতে আমি এসেছিলাম। প্রথমে হচ্ছে আমি একটু শরবত বানিয়ে নিয়েছিলাম কাকিমাকে একটু হেল্প করার জন্য। আর কাকিমা এখানে সকল যে গৌড় নিতাই এসছেন, তো তাদের পায়ে জল দিয়ে ধুয়ে প্রণাম করছিল। আর আমি এখানে শরবত নিয়ে দাঁড়িয়ে আছি। আর এগুলো আমার সবই ছোটোখাটো ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে। আমি কিন্তু আশায় বসে থাকি। আর আমিও তারপরে গৌড় নিতাইয়ের পায়ে যে জল দিয়েছিল তাদের একটু আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে এটাকে কি বলে। আমাদের এখানে কিন্তু ধুলোট বলে এটাকে। চলুন তাহলে আমি এবার পরের শ্যুটটা দেখাচ্ছি আপনাদেরকে। পুরো যে হরিনামের বিধিটা হয়েছে এটা কিন্তু আমার বরের জ্যাঠামশাই যাকে বলি আমরা, ওনার বড় ছেলের বাড়িতে কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রোগ্রামটা হয়নি। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং তারপরে কিন্তু কাকিমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে গৌড় নিতাই। আমি সেই ভিডিওটাও কিন্তু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে এখানে হরির লোড দিচ্ছে, এখানে আমার ছেলে নেই, কারণ ওর নাকি খুব গরম লাগছে, ওর জন্য ঘরে বসে আছে। আর সত্যি কথা বলতে গেলে কি, রোদ্দুর অনেক উঠেছিল। এই ধুলোটে কিন্তু আমরা সবাই যাই, কিন্তু এত রোদ্দুর উঠেছে না, যেতে পারিনি। আর গৌড় নিতাইকে তো যেতেই হবে, কিছু করার নেই। থ্যাংক ইউ। এই যে কাকিমার বাড়িতে হয়ে গেছে। এইবার যে বাড়িটাতে আমি ঢুকছি এটা হলো আমার শ্বশুর মশাইয়ের বাড়ি। এবং এই শ্বশুর মশাইয়ের বাড়িতে কিন্তু এখন দুই ভাই থাকে, ওনাদের দুই ওয়াইফ থাকে, শাশুড়ি মা থাকে এবং 3 বাচ্চা থাকে। আর আমরা তো কাজের সূত্রে বাইরেই থাকি। তো এই যে আমার বড় যা, যিনি কিন্তু গৌড় নিতাইকে জল খাইয়ে এবং পা ধুইয়ে দিয়েছেন। এখানে আমার শাশুড়ি মা শাক বাজাচ্ছেন। আর এখানে হচ্ছে হরির লুটের যে জলটা আমরা সবাই কিন্তু একটু করে মাথায় নিয়েছি। আর এই যে এখানে কিন্তু ভিক্ষাও দিতে হয়, যেখানে চাল থাকে, আলু থাকে, টাকা থাকে, যে যার সাধ্য মতন দেয়। আপনারা কিন্তু জানাবেন যে আপনাদের ধুলোট কেমন হয়। তারপরে পরের বাড়িতে যাচ্ছে। মোটামুটি যেটুকু শুনলাম 4 থেকে 5টা বাড়ি যেতে হয়। এই সম্বন্ধে আমার খুব একটা নলেজ নেই, কারণ আমি আগেও বলেছি আমি একটু আড়ো থাকি, কারণ আমি বাইরে সবসময় থেকেছি। বিগত 5 বছর হলো আমি কলকাতাতে এসেছি, তাই নিয়মগুলো সমস্ত কিছু থেকে আমি একটু অজানা। আমার খুব কম বয়সে বিয়ে হয়ে গেছিলো। আর আমার এখানে বড় যা আমাকে 2টো গুজিয়া আর একটু জল দিল, ওটা আমি খেয়ে নিলাম। আর তারপরে ডাকলাম হচ্ছে খেতে যাওয়ার জন্য। কারণ চাবিটা পকেটে রেখে কি বুলেট
ওখানে কি আছে? বিড়ালের বাচ্চা? কটা আছে রে? খেয়ে এসে হাত ধোবা গায়ে? যেটু মানা করেছে বলছে নিয়ে যায় কেউ পায়ের সঙ্গে লতপত করবে, বারণ করেছে তোকে, জিজ্ঞাসা করেছে সে যেটুকু আমি বললাম। দুদিন ধরে আমার এই শ্বশুর বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, আর এটা হলো খাওয়া দাওয়া দুপুরে জায়গা করেছে। বাড়িতে আসলে কি হয়, সবার সাথে দেখা হয়। এখান থেকে সত্যি বলতে দু একদিন থেকে মন পোষায় না, কিন্তু কিছু করার নেই। আগে তবু ছুটিটা একটু বেশি নিয়ে আসতো, হয়তো 15 দিন 1 মাস এরকম করে আমরা এসে থাকতাম। কিন্তু যেহেতু আমরা এখন কাছে চলে এসেছি, তার জন্য কি হয়, আমরা কিন্তু বেশি দিন এখানে থাকতে পারি না। আর বেশি দিন থাকলে কিন্তু বাড়ি যেতেও ইচ্ছা করে না, খুব মন কাঁদে। একবার ভেবে দেখুন না, ফ্যামিলি ছাড়া মানুষগুলো কেমন থাকে। যারা বিদেশে থাকে তাদের না জানি আরও কতই কষ্ট হয়, আমাদেরও হয়, বাট কিছু করার নেই। বিশেষ করে দিশানটাও খুব আসতে চায়, খুব মিস করে গ্রামের পরিবেশগুলোকে। আমার কানে আসে বা আমার সাইডেও অনেক জায়গায় বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় শুনে থাকি আমরা ডিফেন্সে চাকরি করে, সরকারি চাকরি করে। তাদের মধ্যে এটা জানা নেই যে ডিফেন্সের আন্ডারে সরকারির মধ্যে যারা পড়ে তাদের বউকে কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। এছাড়া আরও অনেক বিদেশি আছে যাদের হয়তো টাকা পয়সা আমরা দেখি বা দেখেন, তাদের কিন্তু স্যাক্রিফাইস থাকে অনেক বেশি। আর এখানে আমরা দুপুরে খাবার এখন শেষ করলাম। আমি সবাইকে ভিডিওতে আনতে চাই যাতে স্মৃতি হয়ে স্মৃতির পাতায় আমার ডায়েরিতে জড়ো হয়ে থাক, বাট সবাই কমফোর্টেবল নয়। আমি নিজেও একটু কেমনভাবে তুলি, কারণ জানি না কে কীভাবে মনে করবে। যে আসতে চাই অবশ্যই আমার ভিডিওতে ওয়েলকাম। চলুন, খাওয়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে একটু বসবো। আর অর্জিতুর সঙ্গে দিশানের কথা হচ্ছিল বিড়াল বাচ্চা নিয়ে। আগে যে দেখালাম না বিড়াল বাচ্চা হয়েছে, সেইখান থেকে ও নেবে। আর ওর জেঠু কিন্তু মানা করছে যে না, নিয়ে যাস না, যত্ন করতে পারবি না। আর এখানে একটা মন্দির হচ্ছে, সেই মন্দিরের পাশে আমার মেজো যা অনেকগুলো ধুধুরো গাছ লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে, কালারগুলো না অসাধারণ হয়েছে। বা গ্রামের বাড়িতে নিয়ে আসলো, সেখানে কিন্তু সেই মানুষটাই নেই, আমাদেরকে ছেড়ে চলে গেল। তাহলে সেটাও তো খারাপ লাগে, তাই না? যে মানুষটার জন্য আমরা এখানে আসলাম সেই মানুষটাই কিন্তু নেই, সে মানুষ চলে গেছে ডিউটিতে। তাই এভাবে উপর থেকে দেখে না মানুষকে জাজমেন্ট করবেন না। আপনারা যেভাবে আছেন, কমসে কম ফ্যামিলি মেম্বারের সঙ্গে তো আছেন, রাতের ঘুমটা তার সঙ্গে তো কাটাতে পারেন, দিনের ফেস্টিভ্যালগুলো তার সঙ্গে কাটাতে পারেন। আমাদের কিন্তু সবই অনিশ্চিত। আর এই যে এখানে কালো রঙের ড্রেস পরে আছে, ওটা আমার হচ্ছে মেজো জায়ের হচ্ছে ছোট মেয়ে, মানে বড় দাদা আছে আর ওর নাম মামন। ও অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে খুবই সুন্দরী, মুখে লাল রং মেখে আছে তাই বোঝা যাচ্ছে না। কোনো আবার যদি ভিডিওতেও আসতে চায়, যদি আসে তখন দেখাবো যে অ্যাকচুয়ালি সত্যি কাকে সুন্দর বলে। আর এই যে এখানে সবাই ফ্যামিলি মেম্বার মিলে আবির মাখামাখি হচ্ছে। এবার আমার বড় ভাসুর কি করেছে, হচ্ছে পেঁপে কেটেছে। আমি বলেছিলাম শাশুড়ি মায়েদের বাড়িতে যে পেঁপেগুলো আছে না, খুব মিষ্টি খেতে। তো আমি বলছিলাম যে এতগুলো খেতে পারবো না, আর ভাসুর বলছে আমি একা কেটে সব খেয়ে নে, তুমি একটা খেতে পারবে না। এই হচ্ছে একটু হাসি মজা হচ্ছিল। আর এই যে আবির মেখে পুরো একদম আমি তৃণমূল পার্টি হয়ে গেছি অ্যান্ড বিজেপি পার্টি হয়ে গেছি, জানি না, হয়তো নির্দল প্রার্থী হয়ে গেছি। তো এবার চলুন, স্নানের পালা, স্নান করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু আবার বলছি, আপনাদের কমেন্টের আশায় বসে থাকি। আপনাদের ধুলোট, আপনাদের হরিনাম কেমন হয়, আমাদের গ্রামের মতন হয় কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব নতুন একটা ব্লগ আবার নিয়ে আসার। তবে হ্যাঁ, বোনের মতন বলুন বা দিদির মতন বলুন বা ফ্যামিলি মেম্বারের মতন বলুন, আপনাদের কমেন্ট পেলে না আমি আরও বেশি মোটিভেশন পাই, আমার আরও বেশি ভালো লাগে যে হ্যাঁ, আমার ভিডিও আপনাদের ভালো লাগে। যাই হোক, আজকের বকবক এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।